الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يلقى الله تعالى في حالة الرضا فليكثر الصلاة علي أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आदम के लिए फख्र आली नस्बी है आदम के लिए फख्र आली नस्बी है मक्की मदनी हाशमी मुत्तलबी है मक्की मदनी हाशमी मुत्तलबी है पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस आराम कहे पाक रसूल अरबी है आराम कहे पाक रसूल अरबी है ऐज़ाइर बैते नबवी याद रहे ऐज़ाइर बैते नबवी याद रहे
बेकायदा जुम्बश लब्बे अदबी है, बेकायदा जुम्बश लब्बे अदबी है। क्या शान है अल्लाह के महबूब नबी की, क्या शान है अल्लाह के महबूब नबी की। महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है। मुहतरमुल मकाम वाजिबुल एहतराम हजरात बुजुर्ग उलमा इकराम, बिरादारान इस्लाम, समावेत मुरब्बियान इज़ाम, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা পর্দানিশী সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পরওয়ারদিগারে আলম দয়া করে, মায়া করে, মহব্বত করে, দয়ার চাদরে আবৃত করে আজ 23শে ডিসেম্বর 2025 ইংরেজি তারিখ মঙ্গলবার মৌলভীবাজার হাশিমপুর ইসলামী যুব সংঘ ও হাশিমপুর দারুল হাদিস ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ ও খতমে বুখারী দোয়া মাহফিলে এ পর্যায়ে যে আল্লাহ আমাদেরকে আসার বসার, দু চারটা কথা বলার আর শোনার মতো তৌফিক দান করেছেন, আমরা সেই মহান পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের বড় দয়া। অনেক মানুষ রাস্তায় ঘুরতেছে, কোনো কাজ নাই, বাড়িতে বসে আছে, মোবাইল টিপতেছে, বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নাই। আমাদেরকে যে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের কথা বলার জন্য, শোনার জন্য কবুল করেছেন, এটার জন্য আমরা খুশি না নারাজ? আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি বেশি করে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। উলামায়ে হক্কানি রব্বানির আলোচনা শুনে আমাদের ঈমানকে তরুতাজা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুব বেশি একটা নাই। আমাকে যে সময় দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে আমি আমার কথা শেষ করতে হবে। এজন্য লম্বা কোনো ভূমিকা আপনাদের সামনে না বলে সরাসরি আমি আমার আলোচনায় চলে যেতে চাই। মনোযোগ সহকারে শুনবেন আশা করছি। যেহেতু দূর থেকে আসছি, আপনারা জানেন আপনাদের এই মৌলভীবাজার থেকে আমার নোয়াখালী কম দূর না, প্রায় 300 কিলোমিটারের উপরে, 350 কিলোমিটারের উপরে এরকম একটা জায়গা থেকে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যা কথাবার্তা হয়, আলোচনা হয়, আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতটি পাঠ করেছি, এই আয়াতটি পবিত্র কালামের প্রসিদ্ধতম একটি আয়াত। আমি আবার পড়ি, আপনারা বলবেন হুজুর আমরা এই আয়াত তো সকলে পারি। কোন আয়াত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি ভাই, যে আয়াতটি মাত্র আমি পাঠ করেছি, এই আয়াতটি পারেন না, শুনেন নাই এমন কেউ আছেন?
কি বলেন, আসেননি? থাকলে হাত তোলেন যে হুজুর আমি আসি। তাহলে সকলে আয়াতটা পারেন, আশা করছি সকলের মুখস্থ আছে। মুখস্থ না থাকলেও শুনতে শুনতে অন্তত কানকারী হয়ে গেছেন। শুনতে শুনতে কেউ ভুল বললে আপনি ভুলটা ধরায় দিতে পারবেন যে তুমি ভুল বলছো। এত প্রসিদ্ধ একটা আয়াত। তবে এই প্রসিদ্ধ আয়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে বলেছেন এটা অনেকের জানা নাই। এজন্য আমি এই প্রসিদ্ধ আয়াতের উপরে আপনাদেরকে আলোচনা শোনাতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রসিদ্ধ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুর অংশে আমাদেরকে একটা বিষয়ের সংবাদ খবর দিয়েছেন, আর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক আমাদেরকে একটা কাজের আদেশ করেছেন। যেই বিষয়টার সংবাদ দিয়েছেন এই বিষয়টার তাকিদ বুঝাইতে গিয়া আল্লাহ পাক আয়াতের শুরুতে একটা শব্দ আনছেন। এই শব্দটি হলো ইন্না। এই ইন্না শব্দটাকে আরবি ভাষায় হরফে মুসাব্বা বা ফাইল বলা হয়। এর অর্থ হলো নিশ্চয়। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সকল ফেরেশতারা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠায়া থাকি। আমি আল্লাহ আমার ফেরেশতারা দয়াল নবীর উপরে সালাত পাঠায়া থাকি। বুঝতেছেন আল্লাহ কি বলছেন? আমি এবং আমার ফেরেশতা সবাই। আল্লাহর ফেরেশতা কি পরিমাণ বলেন না? 1,01,00,000,000। আমাদের জানা আছে কি পরিমাণ? আল্লাহ বলেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ বলেন ফেরেশতাদের সংখ্যা কি পরিমাণ এটা একমাত্র আমি জানি, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার সমস্ত ফেরেশতারা দয়াল নবীর উপরে সালাত পাঠায়। সালাত অর্থ কি? সালাতের কয়েকটি অর্থ অভিধান বেত্তাগণ লিখেছেন। যেমন একজন শায়ের বলেন সালাত রামা নায়াদ্দর লুগাত চার, সালাত রামা নায়াদ্দর লুগাত চার, দরুদ ও রহমত দোয়া ও ইস্তিগফার। সালাতের 4টা অর্থ। তোর মধ্য থেকে সালাতের নিসবত যখন আল্লাহর দিকে হয় তখন এর অর্থ হয় রহমত। কি অর্থ? আল্লাহ পাক নবীর উপরে সালাত পাঠান, এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে রহমত পাঠান। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আমার ফেরেশতারাও নবীর উপরে সালাত পাঠায়। ফেরেশতারা নবীর উপরে সালাত পাঠানোর কি অর্থ? মুফাসসিরিনে কেরাম লিখেন ফেরেশতাদের সালাতের অর্থ দোয়াও হতে পারে, আবার ফেরেশতাদের সালাতের অর্থ দরুদও হতে পারে। কি হতে পারে? দরুদ। ফেরেশতারা নবীর উপরে সালাত পাঠান, এর অর্থ হলো ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠান। সুবহানাল্লাহ। আবার এই অর্থ হতে পারে ফেরেশতারা নবীর উপরে সালাত পাঠানের অর্থ হলো ফেরেশতারা নবীর সম্মান বাড়ানোর জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর উপরে সালাত পাঠান, ফেরেশতারাও সালাত পাঠান। এবার আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন ঈমানদারেরা, যে কাজ আমি নিজে করি আমার ফেরেশতারা করে, তোমরা ঈমানদাররা আর বাকি থাকতা কেন? তোমাদের সাথে নবীর সাথে সম্পর্ক কম না বেশি বলেন? আমাদের সাথে আমাদের নবীর সম্পর্ক আছে না নাই? কি পরিমাণ সম্পর্ক? আমাদের সম্মান যা কিছু আমরা দেখতেছি সবগুলা কি আমাদের ব্যক্তিত্বের কারণে নাকি নবী আলাইহিস সালামের কারণে? নবীজির সম্মানের কারণে আমাদের সম্মান। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি দিয়ে আল্লাহ আমাদেরকে বলেছেন কিসের ভিত্তিতে? দেখে যা কর আন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম।
আমাদের যে শ্রেষ্ঠ জাতি, আমাদের শ্রেষ্ঠত্ব হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আর বাকি থাকতা কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, যারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছ, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতে আছি, তোমরা যতদিন দুনিয়াতে বাকি থাকবা, বেঁচে থাকবা, আমি আল্লাহর ওয়ার্ডার হলো তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠাতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপরে সালাত পাঠায়, ফেরেশতারাও পাঠায়। এবার আল্লাহ আমাদেরকে বলেন আমরাও যেন কি করি? নবীর উপরে সালাত পাঠাই। তো আমরা নবীর উপরে সালাত পাঠানোর কি অর্থ? যখন সালাতের নিসবতটা ঈমানদারদের দিকে হয়, মানুষের দিকে হয়, তখন এর অর্থ হয় দুরূদ শরীফ। কি অর্থ? দরুদ শরীফ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নবীর উপরে সালাত পাঠানোর নির্দেশ দিচ্ছেন। তার অর্থ আল্লাহ বলতেছেন, তোমরা নবীর উপরে কি পড়ো? দরুদ পড়ো। বলেন না, কি পড়ো? দরুদ পড়ো। আমরা নবীর উপরে দরুদ পড়ি কি পড়ি না বলেন? দরুদ পাঠ করা এটা সওয়াবের কাজ না গুনার কাজ? কি বলেন, সওয়াবের কাজ কি না? ভালো কাজ না খারাপ কাজ? কি পরিমাণ ভালো? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জাদুস সাঈদ নামক কিতাবের মধ্যে লেখেন, জীবনে একবার হলেও নবীজির উপরে দরুদ শরীফ পড়া ফরজ। কি ভাই? একবার হলেও নবীর উপরে দরুদ পড়া ফরজ। আর কোন মজলিসে বসছেন, নবীজির নাম একাধিকবার উচ্চারিত হয়েছে, একবার দরুদ পড়া ওয়াজিব। একবার পড়া, বারবার নবীজির নাম আসলে প্রত্যেকবারেই দরুদ পড়া মুস্তাহাব। প্রিয় ভাইয়ারা আমার, এবার আপনারা বলবেন, হুজুর আপনি দাবি করেছেন দরুদ পড়া সওয়াবের কাজ, তাহলে শুনান তো দরুদ পড়লে কি কি লাভ পাওয়া যায়? আমি আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে কমপক্ষে 30টা লাভ দেন। সুবহানাল্লাহ। কয়টা লাভ? 30টা লাভ। কয়বার পড়লে? একবার পড়লে। কি পড়লে? দরুদ শরীফ পড়লে। একবার পড়লে কমপক্ষে 30টা লাভ। কি কি? قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, কেউ যদি আমার মুহাব্বতটা দিলের মধ্যে লালন করিয়া আমার নামে একবার দরুদ পড়ে, আমি নবী বলে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি হইয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের খাজানা থেকে 10টা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে তারে দিয়া দিবে। সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহ পাকের রহমতের দরকার আছে না নাই? বজুজ রহমত পানাগে নিস্তে আরাব, বজুজ রহমত ফানাগে নিস্তে আরাব, বজুজ গোপরা সাহারা নিস্তে আরাব, মাগফিরাত দা রদ উমাইদা জুলুত পে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু বাহরে আলতাফে তু বেফায়া বুয়াদ না উমাইদাস রহমতত শায়তা বুয়াদ না উমাইদাস রহমতত শায়তা বুয়াদ। আমার যুবক ভাইয়েরা ও বৃদ্ধ মুরব্বীরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত আমার নামে তুমি একবার দরুদ পড়বা, আল্লাহ পাক খুশি হইয়া সঙ্গে সঙ্গে তোমারে 10টা রহমত দিয়া দিবেন। এরপরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওয়াহুত্তাত আনহু আশরু খতিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমার নামায়ে আমল থেকে সঙ্গে সঙ্গে 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। আল্লাহু আকবার। কি ভাই, একবার দরুদ পড়লে 10টা রহমত পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়। কয়টা হইছে তাহলে?
20টা। এরপরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওয়ারুফিআত লাহু আশরু দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেই মর্যাদা আছে দুনিয়াতে অথবা পরকালে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্তবাকে, তোমার সম্মানকে আল্লাহ পাক 10 গুণ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। কয় গুণ বাড়াবেন? 10টা সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। কয়বার দরুদ পড়লে বলেন না? একবার দরুদ পড়লে তাহলে 30টা লাভ হইছে কি হয় নাই? একবার পড়লে যদি এ পরিমাণ লাভবান হওয়া যায়, বলেন তো কেউ যদি আরেকটু বাড়ায়া দেয় তাহলে লাভবান কম হবে না বেশি হবে? আল্লাহর হাবিব বলেন ওয়ামান সাল্লা আলাইয়া আশারান সাল্লাল্লাহু আলাইহি মিআতান। আল্লাহর নবী বলেন উম্মত কেউ যদি আমার মহব্বতটা দিলের মধ্যে লালন করিয়া আমার নামে 10 বার দরুদ পড়ে, বলেন না কয়বার? 10 বার দরুদ পড়ে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি মিআতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে সঙ্গে সঙ্গে 100টা রহমত দিয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি চুনি বাজারেরা, আজকে আমি চুনি বাজারেরা, কে বয়ে গুলমি খরি গুলজারেরা। আল্লাহ পাকের মতো এত দয়াবান আর কেউ নাই। আপনি মাত্র নবীর উপরে 10 বার দরুদ পড়ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আল্লাহ পাক 100টা রহমত দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আপনি যদি নবীর নামে দরুদ আরেকটু বাড়ায়া দেন, পড়তে পড়তে যদি 100 বার হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওয়ামান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর হাবিব বলেন উম্মত আমার কোন উম্মত যদি আমার মহব্বতটা দিলের মধ্যে লালন করিয়া আমার নামে 100 বার দরুদ পড়ে, আমি নবী বলে গেলাম ওই লোকটার উপরে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক ওই লোকটার উপরে খুশি হইয়া সঙ্গে সঙ্গে ওই লোকটাকে আল্লাহ পাক 2টা সার্টিফিকেট দিয়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা সার্টিফিকেট? 2টা। কে দিবেন? আল্লাহর সার্টিফিকেট পাওয়ার জন্য আগ্রহ কার কার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল ফরমান আমিন। হাত নামান। কি সার্টিফিকেট? আল্লাহর সার্টিফিকেট কি লাগে দুনিয়ার ভোটের সার্টিফিকেটের মতো, দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেটের মতো না, না। দুনিয়ার সার্টিফিকেট তো টাকা দিয়েও পাওয়া যায়, বিভিন্ন সিস্টেমেও পাওয়া যায়, কিন্তু আল্লাহর থেকে সার্টিফিকেট নেওয়া তো সহজ নয়। আল্লাহর নবী বলেন তুমি আমার উপরে 100 বার দরুদ পড়বা, 2টা সার্টিফিকেট পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। কি কি? 1 নম্বর বারাআতুম মিনান নার। আল্লাহর হাবিব বলেন 1 নম্বর সার্টিফিকেট হলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দয়া করে মায়া করে তোমার নামটা আল্লাহ পাক জাহান্নামীদের লিস্টি থেকে কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি ভাই, এটা আমাদের দরকার আছে না নাই? কোন লিস্টি থেকে নাম কাটা যাবে? জাহান্নামীদের লিস্টি থেকে নাম কাটা যাবে, এটা আমরা চাইনি। এরপর আল্লাহর নবী বলেন ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ পাক তোমার নামটাকে মুনাফিকদের লিস্টি থেকে কাটিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আজকে ইবাদত কোথায় আর আমরা কোথায়? তু বরায়ে বন্দেগি হাইয়া দেরাক वरना फिर शर्मिंदगी है याद राख चंद रोजा जिंदगी है याद अब दुनिया में सुबह शाम कर जिसलिए आया है तू वो काम कर। मुसलमान भाइयारा আমরা দুনিয়াতে প্রেরিত হইছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, কিন্তু আমরা তা করি না। আল্লাহ পাকের ইবাদত আমরা
করি না, সারাদিন আমরা গান শুনি, নাচ দেখি, আল্লাহু আকবার, ক্যারাম বোর্ড খেলে, ফ্রি ফায়ার খেলে। বর্তমান সমাজের যুবকরা, বর্তমান সমাজের যুবতীরা, মুসলমান ভাইয়েরা আমার, এই মোবাইল নামক গজব বের হওয়ার পর থেকে ক্যারাম বোর্ড মোবাইলে পাওয়া যায়, ফ্রি ফায়ার মোবাইলে পাওয়া যায়, এই মোবাইলের মধ্যে খেলা দেখা যায়। মুসলমান ভাইয়েরা আমার, কত রকমের খেলা ইহুদি নাসারা আর বেঈমানের গোষ্ঠীরা এই মোবাইলের ভিতরে ঢুকায়া দিছে আমাদের মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে দেখা যায় যুবক ইবাদত কোথায় করবে? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, 1 ওয়াক্ত আল্লাহর কালামটা তেলাওয়াত করে না, নবীর উপরে একটু দরুদ শরীফ পড়বে, ইস্তেগফার পড়বে, এই আমলগুলোর সাথে সম্পর্ক নাই। কারণ গান শোনা সহজ হয়ে গেছে, নাচ দেখা সহজ হয়ে গেছে। আগে এক সময় গান শুনতে হলে টিভির পর্দায় যেতে হতো, নাচ দেখতে হলো সিনেমা হলে যেতে হতো। এখন কোথাও যাওয়া লাগে না, দরজা বন্ধ করিয়া উলঙ্গ ছবি সারা রাত্র পর্যন্ত আপনার সন্তান আপনার বাইরে দেখে। কথা বলেন ঠিক না বেটে? তু বরায়ে বন্দেগি है याद रख वरना फिर शर्मिंदगी है याद रख चंद रोजा जिंदगी है याद रख याद अकदुन या में सुबह और शाम कर जिसलिए आया है तू वो काम कर। আল্লাহ পাক আমাদেরকে কামের জন্য পাঠাইছেন, আমরা কিন্তু কাজে নাই, আমরা আছি আকামে। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক ভাইরা, এই কারণে একবার দরুদ পড়লে 10টা রহমত পাওয়া যায়, 10 বার দরুদ পড়লে 100টা রহমত পাওয়া যায়, 100 বার দরুদ পড়লে 2টা সার্টিফিকেট পাওয়া যায়। 1 নম্বর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, 2 নম্বরে মুনাফিকের লিস্টি থেকে মুক্তি পাওয়া যায়। বলেন তো দরুদ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا أدركته شفاعتي يوم القيامة। নবীর সুপারিশের দরকার আছে না নাই? নবীর সুপারিশ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে? জান্নাতের আশা করা যায়? নবী আলাইহিস সালাম আমার আপনার জন্য সুপারিশ করবেন, আল্লাহর নবী সুপারিশ করবে, আল্লাহ বলবে ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আমি কবুল করব। এরপরেও নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পরিমাণ আপনার সুপারিশ আসতে গ্রহণ করা হবে, সেই পরিমাণ সুপারিশ গ্রহণ করা হলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর সুপারিশের দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন আমার সুপারিশ পেতে হলে একটা কাজ করো। কি কাজ? আল্লাহর নবী বলেন দৈনিক সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার উপরে দরুদ পড়ো। কি পড়ো? قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرا وحين يمسي عشرا। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়ে, দিনের শেষে 10 বার দরুদ শরীফ পড়ে, আমি নবী বলে গেলাম আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী অবশ্যই তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। কয়বার পড়লে বলে? সকালে 10 বার, বিকালে 10 বার। 10 বার দরুদ পড়লে কয় মিনিট লাগে বলেন না? কয় মিনিট লাগে? 1 মিনিট সময়ও লাগে না। যেমন আমি পড়ে দেখাই, পড়েন আমার সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মিনিটও লাগে নাই। 10 বার দরুদ পড়তে 40-45 সেকেন্ড লাগে। কি ভাই, এই কয়েকটা সেকেন্ড যদি আপনি একটু ব্যয় করতে পারেন, সকালে কয়েক সেকেন্ড, সন্ধ্যায় কয়েক সেকেন্ড যদি একটু ব্যয় করতে পারেন, নবী আলাইহিস সালাম যদি সুপারিশ করে, বলেন তো এই আমলটা আমাদের করার দরকার আছে না নাই? কে কে করতে আসি আল্লাহরে হাত তুলে দেখাই তো। আল্লাহ আমাদেরকে
তৌফিক দান করো, আমিন। হাত নামান। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, উম্মত, আমার যে সকল উম্মতেরা আমার মুহাব্বতটা দিলের মধ্যে লালন করিয়া রওজায়ে তাহারের পাশে যাইয়া, আমার রওজা শরীফের পাশে যাইয়া, আমার কবরের পাশে যাইয়া আমাকে সরাসরি সালাত ও সালাম জানাবে, আমি নবী এত খুশি হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমি আমার কানে শুনতে পাই সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু। আল্লাহর নবী বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি আমার কবরের কাছে আসিয়া, রওজায়ে পাকের কাছে আসিয়া আমার উপরে সালাত ও সালাম পড়ে, দরুদ শরীফ পড়ে, আমি নবী স্বয়ং আমার কানে শুনতে পাই। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আর কেউ যদি দূর থেকে আমার উপরে দরুদ শরীফ পড়ে, আমি সরাসরি শুনতে পাই না। আল্লাহ পাক কিছু ফেরেশতা এমন রাখছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম। আল্লাহ পাক এমন ফেরেশতা রাখছেন যারা দুনিয়াতে ঘোরাফেরা করে, যেই জায়গায় আল্লাহর কোন বান্দা নবীর উম্মত নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, তোমরা এই দুরুদের সওয়াবগুলা আমার নবীর রওজায়ে তাহারের মধ্যে আসিয়া নবী আলাইহিস সালামকে শুনায়া যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই কারণে দরুদ শরীফ বাড়ায়া দেওয়া দরকার। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর নবী বলেন, উম্মতের নরনারীরা কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ আমার কাছে ওই উম্মতটা হবে, আমার বেশি নিকটে ওই লোকটাই থাকবে যে দুনিয়াতে বেশি বেশি আমার উপরে দরুদ শরীফ পড়েছে। যে যত বেশি নবীর উপরে দরুদ পড়ছে, বুঝতে হবে তার দিলে তত বেশি নবীর জন্য মুহাব্বত আছে। মুহাব্বত এটা মুখে প্রকাশ করার জিনিস না, মুহাব্বত এটা দিলের জিনিস। বলেন না কিসের জিনিস? মুহাব্বত। আমি আপনারে মুহাব্বত করে, এটা মুখে বললেন কিন্তু কাজ কামে নাই। বুঝতে হবে এই মুহাব্বতের মধ্যে ঝামেলা আছে, মুহাব্বতের সমস্যা আছে। মুহাব্বতের দ্বারা যদি আপনি নবীর উপরে দরুদ পড়েন, এটাই মুহাব্বতের আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ারা আমার, এজন্য আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীর কাছে আসছেন। আসিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে আসছি। নবী আলাইহিস সালাম বলেন, কি বিষয়? সাহাবী হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা ফরজ ইবাদতগুলো সম্পাদন করার পর যেই সময়টা আমি পাবো, এই সময়কে আমি 4 ভাগ করব। কয় ভাগ? 4 ভাগ করিয়া 1 ভাগ আপনার উপরে দরুদ পড়ব, আর বাকি 3 ভাগ অন্যান্য কাজ করব, অন্যান্য আমল করব। আপনি আমাকে অনুমতি দেননি। আল্লাহর নবী বলেন, সাহাবী, এটা ভালো কাজ, তুমি 1 ভাগ আমার উপরে দরুদ পড়বা, বাকি 3 ভাগ অন্যান্য কাজ করবা, ভালো কাজ। তবে এর থেকেও বেশি যদি দরুদ পড়তে পারো আরো বেশি ভালো। সাহাবী ডাক দিয়া বলেন, হুজুর, তাহলে 4 ভাগ থেকে 2 ভাগ আপনার উপরে দরুদ পড়বো, আর 2 ভাগ অন্যান্য আমল করব। আল্লাহর পয়গম্বর বলেন, উবাই ইবনে কাব, এটা ভালো কাজ, তবে আরো যদি বেশি পারো আরো বেশি ভালো। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলেন, ইয়া নবী আল্লাহ, তাহলে 3 ভাগ আপনার উপরে দরুদ পড়বো, আর 1 ভাগ অন্যান্য আমল করব। আল্লাহর নবী বলেন, হে উবাই ইবনে কাব, এটাও ভালো কাজ, যদি তুমি এর থেকেও বেশি পারো আরো বেশি ভালো। উবাই ইবনে কাব বলেন, ইয়া নবী আল্লাহ, তাহলে 4 ভাগ শুধু আপনার উপরে দরুদ পড়বো, আর কোনো আমল করব না। আল্লাহর নবী বলেন, যদি এটা করতে পারো, ইজান তুপ্পা হাম্মাকা, আল্লাহ পাক তোমার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। ওয়ায়ুগফারু লাকা যামবুকা, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুরুদের লাভ আছে না নাই? ফজিলত আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে দুরুদ সম্পর্কে কয়েকটি দুরুদ শুনাই, শিখাই, সেই দুরুদগুলোর অনেক লাভ। যত দুরুদ
রয়েছে। এই দুরুদগুলোর মধ্য থেকে সর্বোৎকৃষ্ট দুরুদের নাম দুরুদে ইব্রাহিম। কি নাম? দুরুদে ইব্রাহিম, যেটা আমরা কোথায় পড়ি বলেন না? নামাজে পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন তো নামাজে দরুদ শরীফ আছে না নাই? তাহলে আমরা দরুদ পড়ি কি পড়ি না? আমাদের কিছু ভাইয়েরা এমন আছে আমাদের সমাজে যারা নিজেদেরকে সুন্নি নামে দাবি করে, নিজেদের নাম লাগায় আশিকে রাসূল, খাঁটি সুন্নি, কিন্তু দেখা যায় আমাদেরকে গালিগালাজ করে আর ডাক দিয়া বলে কওমি মাদ্রাসাওয়ালারা দরুদ শরীফ পড়ে না, এরা দরুদের বিরোধী। কথা বলেন, বলে কি বলে না? ডাক দিয়া বলে কওমি মাদ্রাসাওয়ালারা দরুদ পড়ে না। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা তো নামাজ পড়ি, নামাজের মধ্যে দরুদ না পড়লে কি নামাজ হবে না? অবশ্যই বোঝা যায় আমরা দরুদ শরীফ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যে তারা আমাদেরকে ইলজাম দিচ্ছে, আমাদের উপরে অভিযোগ করতেছে আমরা দরুদ পড়ি না, এই অভিযোগটা সত্য অভিযোগ না মিথ্যা অভিযোগ? মিথ্যা অভিযোগ আমাদের উপরে দেওয়ার কারণে এরা ফাসিক হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে আলা এবং আফদল দুরুদের নাম হলো দুরুদে ইব্রাহিম। আর সবচেয়ে নিম্ন, সবচেয়ে ছোট দুরুদ, যে দুরুদের নিচে আর কোনো দুরুদ নাই, একেবারে সবচেয়ে সংক্ষেপ দুরুদের নাম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো দুরুদের মধ্য থেকে সবচেয়ে ছোট দুরুদ। কি দুরুদ? সবচেয়ে ছোট দুরুদ। নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটা হলো দুরুদের মধ্য থেকে সবচেয়ে সংক্ষেপ এবং ছোট দুরুদ। আমাদের মাদারেসে কওমিয়া থেকে শুরু করে যতগুলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে যতগুলা হাদিসের কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, তহাবি শরীফ, এইভাবে যত হাদিসের কিতাব আছে, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে নবীর নাম যতবার উচ্চারিত হয়েছে ততবার পাশে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে না নাই? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম উচ্চারিত হয়েছে ততবার নবীর নামের পাশে দরুদ শরীফ আছে না নাই? তাহলে একজন মুহাদ্দিস যদি দৈনিক 10টা হাদিস পড়ায়, এই 10টা হাদিসের মধ্যে 10 বার যদি নবীর নাম আসে, বলেন তো অন্তত কমপক্ষে 10 বার হলেও নবীর উপরে দরুদ পড়া হয় কি হয় না? নবীর উপরে যদি দৈনিক 10 বার দরুদ পড়া হয়, তাহলে সপ্তাহে কতবার দরুদ শরীফ হয়ে যায়, মাসে কতবার দরুদ শরীফ হয়ে যায়, বছরে কতবার দরুদ শরীফ হয়ে যায়, জীবনে কতবার দরুদ শরীফ হয়ে যায়। কিন্তু আমাদের ফোড়া কোফাইল্লা এই সুন্নি নামের ভণ্ডরা আমাদেরকে ডাক দিয়া বলে আমরা নাকি নবীর উপরে দরুদ পড়ি না। এদের মতো ভণ্ড আর প্রতারক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা, বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা, কারে শায়তা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি নাস্তেলানত বরওয়ালি। তাদেরকে দেখা যায় নবীর ইশক, নবীর ইশক আর মোহাব্বত একদিন নিয়ে লাফালাফি করে। ওই দিনটার নাম 12ই রবিউল আউয়াল। বলেন তো লাফালাফি করে কি করে না? আমরা হাটাজারি মাদ্রাসায় পড়তে দেখতাম 12ই রবিউল আউয়ালের তারিখে হাটাজারি মাদ্রাসার গেট বন্ধ রাখা, এটা নিয়ম। আর আমরা তাকায় দেখতাম এক একটা বড় মাস্তান, এদের দিকে তাকাইলে দেখা যায় এক একটারে উল্লুকের মতো লাগে, আরেকটারে ভাল্লুকের মতো লাগে, আরেকটারে গাঞ্জাখোরের মতো লাগে, গান লাগাইয়া লাফালাফি করে। মাদ্রাসার সামনে আসলে তো তাদের ইশক আরো বাড়ি যায়, এমন চেতাচেতে। আর
আমাদেরকে ডাক দিয়া বলে ওহাবি, আমরা নাকি নবীর উপরে দুরূদ পড়ি না, আমরা দুশমনের রাসূল। অথচ দেখা যায় আমরা নবী আলাইহিস সালামের উপরে যেই পরিমাণ দৈনিক দরুদ শরীফ পড়ি, সারা জীবন খোঁজ করলেও তাদের এই পরিমাণ দরুদ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও আমরা খারাপ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। আর তারাও পড়ে, তারাও নবীর উপরে কিছু দরুদ পড়ে, তবে এগুলো নবী আর মদিনার কামলিওয়ালা নবীর পক্ষ থেকে দরুদ না, এগুলা বানাইন্না দরুদ। বানাইন্না দরুদ দিয়া নবীর ইশক আর মোহাব্বত যাচাই করতে চায় আমাদের দেশের কিছু ভণ্ড নামের সুন্নিরা, আছে না নাই? যেমন তারা নবীর নামে দরুদ পড়ে, একটা দরুদ আছে কি, এটা আসলে দরুদ না। আমার দিকে তাকান, খেয়াল করে শুনেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালামুল্লাহ আলাল হাদি মুহাম্মদ, সালাতুল্লাহ আলাদ দাই মুহাম্মদ, সালাতুল্লাহ আলাদ দাই মুহাম্মদ। আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই মাত্র যে কাসিদাটা আমি পড়ছি, এটা দুরূদ নি? এটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ থেকে শুরু করে হাদিসের আলা থেকে আদনা পরিমাণ কোন কিতাবের মধ্যে এটা লেখা নাই, কোন ফিকহের কিতাবে নাই, কোন এরপরে হাদিসের কিতাব তো দূরের কথা, কোন কিতাবে তাফসীরের কিতাবে লেখা নাই। এরপরেও এটাকে বানায় নিছে দুরূদ। কথা বলেন, এটা দুরূদ না দুরূদের নামে ভণ্ডামি? আরেকটা দরুদ আছে, তারা পড়ে কি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায়রে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আছে না নাই? এই যে দরুদের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা, এই গোটা কোথা থেকে আসছে? কি ভাই, গো এটা কি বাংলা শব্দ না আরবি শব্দ? এটা কোথা থেকে আসছে? এরপরে আবার গিয়ার বাড়ায়, এসকো বাড়ায়, হায়রে নাবিয়ানা, নাবিয়ানা না, এটা কোয়ালিফটা। আবার হাইরো ঢুকাইছে, এটা কি দরুদ না দরুদের নামে ফাইজলামি? এই সমস্ত দরুদ পড়িয়া তারা নাকি খাটিয়া আশেকে রাসূল। এদের মতো ভণ্ড আর প্রতারক আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা দরুদ নিয়ে বড় লাফালাফি করে, বড় লাফালাফি। এই দরুদ নিয়া মনে করে এই দরুদ যারা পড়ে না তারা জাহান্নামী, তারা দুশমনের রাসূল, তারা ওয়াহাবি। বিভিন্ন মসজিদে এটা নিয়ে গন্ডগোল হয়, বিভিন্ন এলাকায় এটা নিয়ে গন্ডগোল হয়। সেই দরুদটা কি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে সদ লাখো সালাম, শামে বজমে হিদায়াত পর লাখো সালাম। আছে না নাই? কি ভাই, এগুলো কি দুরূদ? ইয়া নবী সালাম আলাইকা এই নামে কোরআনের তাফসীর বলেন, হাদিস বলেন, ফিকহের কিতাব বলেন, আকীদার কিতাব বলেন, কোন কিতাবে এই ইয়া নবী সালাম আলাইকা নিয়া কোন দুরূদ বর্ণিত হয় নাই। এরপরেও তারা এই দুরূদটা নিয়ে লাফালাফি করে। মুসলমান ভাইয়েরা আমার, যেই শব্দ দুরূদ বানাইছে, ইয়া নবী বলে দুরূদ বানাইছে, এই শব্দটাই তো শুদ্ধ না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কোরআন শরীফে যতবার ডাক দিয়েছেন, আল্লাহ পাক নবীজিকে সম্মানের সাথে ডাক দিয়েছেন। যেমন আল্লাহ পাক নবীজিকে ডাক দিতে গিয়া বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া
আইয়ুহান নাবিয়্যু লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ পাক নবীকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজিকে ডাক দিতে গিয়া আল্লাহ পাক কত সম্মানের সাথে ডাক দিচ্ছেন। আবার সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে যতবার নবীজিকে ডাক দিতেন এভাবে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে নবীজিকে ডাক দিতেন। কিন্তু আমাদের সমাজের কিছু বন্ড নামের সুন্নিরা নিজেদেরকে সুন্নি দাবি করিয়া আল্লাহর নবীর সম্মান নষ্ট করিয়া ডাক দিয়া বলে, ইয়া নবী সালাম আলাইকা। এটাকে আবার দরুদ বানায়। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে কথা দিলাম, কিয়ামত পর্যন্ত যদি তারা আমাদের সাথে চ্যালেঞ্জ করে, কিয়ামত পর্যন্তর জন্য সময় দিলাম, কোন একটা হাদিসের কিতাবে ইয়া নবী সালাম আলাইকা এভাবে দুরূদ শরীফ বর্ণিত হইছে, তারা দেখাইতে পারবে না। এরপরও এটা নিয়ে লাফালাফি করে। আবার তো দেখা যায় তারা মনে করে আমরা যে ইয়া নবী বলতে আছি, এর অর্থ হলো নবীজি আমাদের সামনে উপস্থিত আছে, অর্থাৎ নবীজিকে হাজির নাজির জানিয়া ইয়া নবী সালাম আলাইকা বলে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি, স্পষ্ট করে বলতে চাই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা উল্লেখযোগ্য আকীদার নাম আল্লাহ ছাড়া কেউ হাজির নাজির না। গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন। কোন নবীও জানে না, কোন ওলিও জানে না, কোন রসুলও জানে না, কোন গাউসও জানে না, কোন কুতুবও জানে না, কোন আবদালও জানে না। গায়েবের খবর একমাত্র জানেন কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আসমান জমিনের মধ্যে যত গায়বের খবর আছে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নবী আলাইহিস সালাম যে মুজিজাতান জানছে, এটা আল্লাহ জানানোর পরে জানছেন, এটাকে গায়েব বলে না মুসলমান। যারা নবীজিকে গায়েবের সংবাদদাতা বলে, নবীজিকে গায়েব জাননেওয়ালা বলতে চায়, এরা ইসলামের নামে ধোঁকাবাজ। দুশমনে রাসূল ছাড়া কিচ্ছু হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই কারণে হুঁশিয়ার থাকতে হবে। ইসলামের লেভেল লাগাইলে মুসলমান হওয়া যায় না। মদ বিক্রি করে সেখানের মধ্যে যদি ইসলামী মদ দেয়, এটা ইসলামী মদ হয় না। একটা সিনেমা, আল্লাহু আকবার, সিনেমা চালু করিয়া সেখানের মধ্যে যদি লিখে দেয় ইসলামী সিনেমা, এটা যেমনি ভাবে ইসলামী সিনেমা হতে পারে না। দাড়ি আর টুপি লাগাইয়া যদি ইসলামের নামে ভণ্ডামি করে, এই ভণ্ডামিটা ইসলাম হতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই কারণে আরেফে আত্মা আরেফে রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আই বসা ইবলিস আদম রুয়ে হাসতা, আই বসা ইবলিস আদম রুয়ে হাসতা, ফসবাহার দস্তে না শায়দ দাদে দার। দেখবা অনেক মানুষ সুরত আর সিরত সুরত দিয়া ইসলামের লেভেল লাগাইয়া বসে গেছে, ইসলামী দল নাম দিছে, কিন্তু দেখা যায় তাদের দিলের ভিতরে এখনো ইসলাম ঢুকে নাই। এই জন্য যাকে তাকে নেতা মানা যাবে না, যাকে তাকে মুরব্বী মানা যাবে না। আগে মুরব্বী হলে, মুরব্বী হতে গেলে যাচাই বাছাই করিয়া তারপরে মুরব্বীকে চিনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে কয়েকটা আজে বাজে দুরুদের ফেরেশত আপনাদেরকে শোনালাম। এবার আসেন কয়েকটা খাঁটি দুরুদ আপনাদেরকে শোনায়। এক নম্বর আফজাল দুরুদ যেটা, সেটার নাম দুরুদে ইব্রাহিম। আর সবচেয়ে সংক্ষেপ দুরুদ যেটা, এটার নাম দুরুদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আরো কতগুলা দুরুদ আছে যেগুলার ফজিলত অনেক বেশি। যেমন একটা দুরুদ আছে, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের নরনারীরা, আমার কোন উম্মত যদি আমার মুহাব্বতটা দিলের মধ্যে লালন করিয়া এই দুরুদটা আমার নামে বেশি বেশি পাঠ করে, আমি নবী বলে গেলাম কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করিয়া আমার সাথে তাকে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। কি ভাই, নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা আগ্রহ কার কার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল ফরমান, আমিন। তাহলে হাত তুলছি আমরা কেন? নবীর সাথে জান্নাতে যাইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, উম্মত আমার সাথে যদি জান্নাতে যেতে চাও তাহলে একটা দুরূদ বেশি বেশি পড়ো, দেখবা তুমি আমার সাথে জান্নাতে যাইতে পারবা। বলতাম নি দুরূদটা? আল্লাহর নবী বলেন এভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
ওয়ানজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। শুনছেন? এবার একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ানজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ানজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, উম্মত এই দুরূদটা যদি তুমি বেশি বেশি পাঠ করো, আমি নবী কথা দিলাম, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ। যত বড় গুনাহগার তুমি হও না কেন, তোমার গুনাহ যদি পাঠ সম পরিমাণ হয় না কেন, তোমার গুনাহ যদি আল্লাহু আকবার সমুদ্রের স্রোতের মতো, সমুদ্রের পেনার মতো হও না কেন, তোমার গুনাহ যদি গাছের পাতা সমতুল্য হও না কেন, আমি নবী বলে গেলাম এত বড় গুনাহগার হওয়ার পরও তোমার জন্য সুপারিশ করিয়া আমার সাথে তোমারে আল্লাহর জান্নাতে নিয়ে ঢুকায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ানজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। আমার মুসলমান ভাইয়েরা, আরেকটা দরুদ এমন আছে, আল্লাহর হাবিব বলেন, উম্মত এই দরুদটা যদি আমার কোন উম্মত মাত্র একবার পাঠ করে, একবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন ফেরেশতা নিযুক্ত করেন। এই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে লিখতে আল্লাহর ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়বার পড়লে? একবার পড়লে কয়জন ফেরেশতা? 70 জন। 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে লিখতে আল্লাহর ফেরেশতারা ক্লান্ত হয়ে যান। বলেন তো এই দুরূদটা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, এভাবে পড়ো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। বলেন না, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। পড়তে পারবো তো ইনশাআল্লাহ? একবার পড়বেন, 70 জন ফেরেশতা আমার আপনার জন্য 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে থাকবে। আপনি বাথরুমে আছেন তখনও লেখা চলতে থাকবে, আপনি ঘুমায়া গেছেন তখনও লেখা চলতে থাকবে, আপনার মৃত্যু হয়ে গেছে তখনও সদকায়ে জারিয়া চলতে থাকবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আরেকটা দরুদ এমন আছে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত এই দরুদটা যদি বিশেষ একদিনে অর্থাৎ জুমার দিন আসরের নামাজ পড়ার পরে আমার কোন উম্মত 80 বার এই দরুদটা পাঠ করে, আমি নবী বলে গেলাম ওই লোকটার গুনাহ যদি 80 বছরের হয় না কেন, আল্লাহ পাক 80 বছরের গুনাহ মাফ করিয়া ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরের নেক উঠায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন দিন পড়তে হবে? জুমার দিন। কখন? আসরের নামাজের পর। দরুদটা দরকার মনে করেননি? কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারো বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়বেন, আল্লাহ পাক 80 বছরের গুনাহ মাফ করে দেবে। মুসলমান ভাইয়েরা আমার, 80 বার পড়তে 5টা মিনিটও তো লাগে না। 5টা মিনিটও যদি ব্যয় হয়, 80 বার যদি আপনি পাঠ করতে পারেন, 80 বছরের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, বলেন তো আল্লাহর চেয়ে বড় দয়ালু আর কেউ আছে না নাই? আল্লাহর চেয়ে বড় দয়ালু আর কেউ নাই। সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দয়ালুর নাম কি? হামদে বেআদমর খুদায়ে ফাকেরা, হামদে বেআদমর খুদায়ে ফাকেরা, আকে ইমাদা দে মুশতে খাকেরা, আকে দর আদম দমি দো রুহেরা, দাদে আজ তু পানা যা দো নো এরা।
सजाए कर दे कौमे आदरा, ता सजाए कर दे कौमे आदरा, आके लुत्फे खेशरा इजहार कर दो, बाखुली लशनारे रा गुलजार कर दो, बाखुली लशनारे रा गुलजार कर दो, उस्ते सुल्तान खर्च खाखद आकुनद, आलो मेरा दर्द में वीरा कुनद, हस्ते सुल्तान नी मुसल्लम मरउरा, निस्ते कसरा जहराए चुआ चरा। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করে বুঝার চেষ্টা করেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন উম্মত রে, আরেকটা দরুদ এমন আছে সেই দরুদটা আপনি যদি পেরেশান অবস্থায় পড়েন, বিভিন্ন কারণে পেরেশানি আমাদের জীবনে আছে না নাই? আসে কিনা? বিভিন্ন কারণে ছেলে মেয়ে নিয়া, স্ত্রী নিয়া, মা বাবা নিয়া, আত্মীয় স্বজন নিয়া, জায়গা জমি নিয়া, জেল নিয়া, কলকারখানা নিয়া, মেল ফ্যাক্টরি নিয়া, ব্যবসা নিয়া আমাদের জীবনে বিভিন্ন পেরেশানি আসে কিনা? পেরেশানি নাই এমন একজন মানুষ বলেন তো যে হুজুর আমার কোনো পেরেশানি নাই, দেখেন তো। দরি দুনিয়া কাছে বেগম নবাসাদ, দরি দুনিয়া কাছে বেগম নবাসাদ, আগার বাসদ বনি আদম নবাসাদ। ও মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর বুকের মধ্যে যত বনি আদম আছে, আদম আলাইহিস সালামের সন্তান রয়েছে, কম বেশি সবার পেরেশানি আছে। আল্লাহর হাবিব বলেন উম্মত, যখন তোমার পেরেশানি আসবে এই দরুদটা তুমি বেশি বেশি পড়বা, আল্লাহ পাক তোমার পেরেশানি দূর করে দিবে। কি দরুদ? আল্লাহর নবী বলেন এভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আবারো বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। মুসলমান ভাইয়েরা আমার, আরেকটা দরুদ এমন আছে যেই দরুদটা যদি আপনি বেশি বেশি পাঠ করেন, স্বপ্ন যুগে আল্লাহর নবীকে স্বপ্ন দেখার আপনি যোগ্যতা লাভ করবেন। সুবহানাল্লাহ। নবীকে স্বপ্ন দেখতে কে কে চায়? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মান রাআনি ফিল মানামি রাআনি হাক্কা ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি। কেউ যদি আমাকে স্বপ্ন দেখে নিশ্চয় আমাকে স্বপ্ন দেখছে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করে, কাউকে ধোঁকা দিতে পারে না। আল্লাহর নবী বলেন উম্মত, আমাকে যদি তুমি স্বপ্ন দেখতে চাও তোমার কি লাভ হবে? মান রাআনি ফিল মানামি রাআনি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন উম্মত, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, আমি নবী বলে গেলাম ওই লোকটা কিয়ামতের দিনও আমাকে স্বপ্নে দেখতে পাবে, আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। ওয়া হারামাল্লাহু জাসাদাহু আলান নার। আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ওয়া শাফাআতু লাহু, এবং তার জন্য আমি সুপারিশ করব। এরপরে বলেন ওয়া শারিবতু বিমাই, আমি তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো, যে হাউজে কাউসারের পানি মাউহু আবিয়াদু মিনাল লাবান। আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও সাদা হবে, ও আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিষ্টি হবে। মান শারিবা মিনহু, যে এক ডুব পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, জীবনে কখনো তার পানির পিপাসা লাগবে না। আমার মুসলমান ভাইয়েরা, এই দরুদটা যদি কেউ আল্লাহর কোন বান্দা পড়তে পারে, আল্লাহর হাবিব বলেন এভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আমার মুসলমান ভাইয়েরা, বলেন তো পড়ার দরকার আছে না নাই? হারকে বা সদা মেলে সল্লু মুদাম, হারকে বা
शद आमिल सल्लू मुदाम आतिश दोज़ख शवद बरवाय हराम बर मुहम्मद मीर सानम सद सलाम आ शफीए मुजरिमा यौमल क़ियाम आ शफीए मुजरिमा यौमल क़ियाम या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে কুলাউড়া এলাকার মুসলমানেরা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। মুসলমান ভাইয়েরা আমার, সারা জীবন নবীর উপরে দরুদ পড়িয়া আল্লাহ নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য কার কার নিয়ত আছে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বেশি বেশি তোমার নবীর মুহাব্বত দিলে লালন করিয়া নবীজির উপরে দরুদ পাঠ করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।